মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না, স্বার্থে আঘাত লাগছে সালাম দেয় না, আছে না নাই? তোমার দোকানের পাশে আর একটা দোকান, তুমি মুদি দোকানদার, তোমার পাশে আর একজন এসে দোকান দিল, কেন সালাম নাই কালাম নাই, দোয়া ইউনুস পরে ও যেন তাড়াতাড়ি মরে, ঠিক নি? দেখেন না তাকাইয়া কত হিংসা। মসজিদের এক ইমাম সাহেব নতুন মসজিদে আসছে, মুসল্লি বেড়ে গেছে, আর একজনের কাছে বড় কষ্ট লাগে, অত মুসল্লি কেন, ঠিক নি? এক দোকানে কাস্টমার বেশি, অন্য দোকানওয়ালার মনে কষ্ট, ওখানে কাস্টমার এত বেশি কেন? ওরে আল্লাহর বান্দা, মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না, এমন আদর্শ আপনার আমার। যদি সহ্য করতে পারতেন, ফেসবুকটা খুইলা বেঈমানের বিরুদ্ধে কথা বলা হতো। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না, কিন্তু কপাল কত খারাপ এই জাতির, শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না, এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে ওই ওলামায়ে কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা। এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা তারা সতর্কবাণী দেয়, হুজুর আপনি সতর্ক হইয়া যান, আমার লেখা এজন্যই দিলাম, সতর্ক করলাম। ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই, একজন আলেমের ভুল ধরবি, আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে, আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয়, বড় গাদ্দারি আর বেয়াদবি। ইলমেরা এজাজু করদান বেহিসাব, ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা।